সকালবেলায় সব বাসি কাজকর্ম সেরে একবারে রান্নায় চলে আসলাম। আর ওদিকে বলেছিলাম মেয়েকে পুজো দিতে, মেয়ে বলেছিল পুজোটা দিয়ে দেবে। আর আজকে ওর বাবা কাজে বেরাবে, মেয়ে স্কুল যাবে, সব দিক মিলিয়ে অনেক কাজ গো। তারপরে জানো তো আমার একটা এক্সট্রা আলাদা কাজ আছে যেটা আমি সেলাই করি। তো দেখি সব কাজ সামলে বিকেলবেলায় বসতে পারি কিনা, আজকে একটু কাজের চাপ আছে। তো চলো, ওখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ঘরে, আর এদিকে আমি ডাল আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আরও কিছু রান্না করব, কারণ মেয়ে স্কুলে যাবে, ওরও টিফিন বানাতে হবে, ওর বাবার টিফিন বানাতে হবে, মিলেমিশে অনেক কিছু গো। অনেক কিছু আজকে মানে চাপ আছে আজকে আমার কাজে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোর বাবাকে বললাম টিফিন কারিগুলোকে বার করতে মিস্কেট থেকে, তাই ওর বাবা বার করছিল। আর ওদিকে দেখো আমি ডিম কষা করে নিচ্ছি, মানে এটা আমরা দুপুরেও খাবো, ওর বাবাকে টিফিনেও দেবো। আর ওদিকে ভাজা নেবে আর রুটিও করব। আর মেয়ের জন্য করে দেবো চাউমিন। তো চলো, এত কিছু পদ নিয়ে আমি বসে পড়েছি। তো কখন শেষ হবে জানি না, কিন্তু টাইমেই আমাকে সব শেষ করতে হবে, যেমন করেই হোক। সবার টাইমেই সবাই বেরিয়ে যাবে। তো দেখো ডিমটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। কষা কষা হয়ে গেছে একদম পুরো। আজকে ডিম করলাম, অনেক দিন ডিমের কারিটা করা হয় না, তা আজকে ডিমের কারি করলাম। তো চলো ডিমটা নামিয়ে ফেলি। ওইদিকে ডিমটা নামানো হয়ে গেলে ওইদিকে রুটি করতে হবে, চাউমিন করতে হবে, এখনও কাজ বাকি রয়েছে গো। তো চলো এটা করে ফেলি, করে তারপর বাকি কাজে চলে যাব। তো আবার মেয়ে স্কুল যাবে, ওর একটু গুছিয়ে দিতে হবে ওকে আবার সব কিছু, তাই না? নয়তো একা একা ছোটো মানুষ পারে না, জানো তো। তাই ওর কাজটা একটু গুছিয়ে টুছিয়ে দিতে লাগবে। আর ওদিকে ওকে বলেই দিয়েছি পুজোটা দিতে, পুজোটা দিয়ে দেবে বলেছে। আর একসঙ্গে দুজন বেরোলে না খুব সমস্যা হয়ে যায়, স্কুল যাবে একজন কাজে যাবে, তো মানে একসঙ্গে বেরালে খুবই সমস্যা হয়ে যায়, একই টাইমটা হয়ে যায়। তো তখনই মানে ঠিকই করে, আবার দুজনের টিফিনটা আলাদা আলাদা হয়ে যায়, সেটা একটা সমস্যা থেকেই যায়, তাই না বলো? তো দেখো আমার এটা হয়ে গেছে করা। এবার মেয়ের টিফিনটা ভাবলাম করে নিই, তারপর আবার ওর বাবার টিফিনটা ধরবো, মানে ওর বাবাকে যে রুটিটা দেবো সেটাও মানে করবো আর কি। তো যাই হোক, মেয়েকে চাউমিন দেবো, চাউমিন নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তো রোজ রোজ তো এটা ঠিক না, মাংস তারপরে রাইস খাওয়াটা ঠিক না রোজ রোজ। তো আজকে আমি যে চাউমিনই করে দেবো আজকে। তো চলো চাউমিনটা করে নিই। আর আমি এখনও স্নান করিনি, স্নানটা পরে করবো, যেহেতু সম্ভব না স্নান টান করে সমস্ত কাজ করে এত কিছু, তাহলে আরও দেরি হয়ে যাবে। তো এই বাসি কাপড় ছেড়েই আমি চলে এসেছি রান্নাতে। আর চাউমিনটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, একটু চাক চাক হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ছিল তো, আর নাড়ানো হয়নি, ওটা না চাক বেঁধে গেছে একদম পুরো। তো যাই হোক, ওটাকে আমি একটু ছাড়িয়ে দিলাম। আর ওদিকে আলুটা ভেজে নিলাম। ডিম দিয়ে আমার মেয়ে চাউমিন নেয় না, ও এমনি প্লেন নেয় আর কি। তো চলো আমি একটু মশলা দিয়ে দিই, এর মধ্যে ভালো লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো একটু দিয়ে দিই, তাহলে টেস্ট লাগে, জানো তো। না তো এমনি তো তো আলু ভাজা দিয়ে নেয় চাউমিনটা, আর কিছু তার সাথে নেয়, মানে ডিমটা পছন্দ করে না, তাই না তো এমনি এমনি ভালো লাগে বলো খেতে। তাই হচ্ছে কি একটুখানি মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে দিলাম, তার ওটা একটু সেন্টটা হবে আর ভালো একটু ঝাল ঝাল লাগবে হালকা। তো চলো ভালো করে নেড়ে করে নিই, তারপরে টিফিন কারিতে ভরে দেবো ওকে। তো ওদিকে মেয়ে স্নান করে চলে এসেছে, ও পুজো দিচ্ছে। ও আবার আমাকে বলছিল যে মা ঠাকুরকে স্নান করাবো, তুমি কিন্তু আসবে, একটু ভিডিও করবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তো মেয়ের চাউমিনটা করা হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি একটুখানি সস দিয়ে দিলাম, আমার মেয়ে আবার সস খেতে খুব ভালোবাসে। তো সসটা দিয়ে তারপর ঠান্ডা করব, ওটাকে রেখে দেবো ওরমভাবেই খোলা রেখে দেবো চামচি দিয়ে, যাতে একটু ঠান্ডা হয়। তো চলো মেয়ে ওইদিকে ঘরে ডাকছে, ও ঠাকুরকে স্নান করাবে। তো চলে আসলাম মেয়ের কাছে ভিডিও করার জন্য, ও স্নান করাবে বলছে, তাই এদিকে চলে আসলাম। ও ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, গোপালকে ভালো করে মুছিয়ে নিচ্ছে। আর আমি সবসময় বলি গোপালকে ভালো করে মুছাবি, তাহলে কোনো কালো দাগ হবে না গায়ে, পরিষ্কার থাকবে, চকচক থাকবে। তো দেখো গোপালকে আজকে এই জামাটা পরিয়েছে, জামাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এইগুলো গেলোবারের জামা সব। আর এইদিকে চলে আসলাম আমি আবার রুটি করতে, মেয়ে পুজো দিচ্ছে, আমি রুটি করতে চলে আসলাম। এটা ওর বাবা টিফিন নেবে, তাই রুটিটা করতে চলে আসলাম। মেয়ের চাউমিনটা করা হয়ে গেছে, তোমরা তো দেখলে। এবার ওর বাবার রুটিটা করে দেবো বলে আমি এটা আবার তাড়াতাড়ি করে শুরু করে দিলাম, টাইম হয়ে যাচ্ছে ওদিকে, আবার স্কুল যাবে মেয়ে, একটু এগিয়ে দিয়ে আসতে হবে, কারণ যে গাড়িতে যায় ওনাদের গাড়িতে একটু এগিয়ে দিয়ে আসতে হয়, ও গাড়িতে চলে যায়, গাড়ি করা আছে। তো যাই হোক, উনি নিয়ে যায় সাবধানে, খুবই সাবধানে নিয়ে যায়, সাবধানে নিয়ে আসে মেয়েকে।
তা রুটিগুলো করে নিই চলো। ওদিকে চাটুও বসানো হয়ে গেছে আমার, চাটু গরম করছি, আর চাটুটা গরম হয়ে গেলে রুটি দেওয়া শুরু করে দেবো। আর আমার রুটি কিন্তু ভালো গোল হয় না, দেখো আমি একটু দেখে নিলাম চাটুটা গরম হয়েছে কিনা, দেখলাম চাটুটা গরম হয়ে গেছে, তো আমি তাই রুটিটা দিয়ে দিলাম। আর রুটি কিন্তু আমার গোল হয় না, কিছু মনে করো না, আমি অত ভালো রুটি করতে পারি না, যেইটুক পারি সেইটুকুই করছি গো। তো যাই হোক চলো, চাটুটা গরম হয়ে গেছে আর রুটিটাও দেখো হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। এবার সবকটা রুটি এইভাবে আমি করে নেব, তারপর ছেঁকবো, আবার আলাদা করে আবার ছেঁকিয়েও নিই, না ছেঁকলে ঠিক ভালো লাগে না। তো দেখো, আর সকালবেলা তো সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়, তাই না বলো, মানে অতটা তো ধীরে সুস্থে করা যায় না। আর এসব টাইমের ব্যাপার, মানে টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে যেমন করেই হোক, সেটা তো সবার মধ্যেই থাকে। আর স্কুল যাবে মানে দুদিক থেকে তাড়াহুড়ো, এরকম আর কি ব্যাপার, বুঝতেই পারছো দেখে। তো চলো রুটিগুলো করে নিই। আর রুটিগুলো হয়ে গেছে, ওদিকে দেখো চাটুতে এবার একটু সেঁকে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে। প্রতিদিন কিন্তু ফোলে না, আজকে জানি না কেন ফুললো, হয়তো তোমরা দেখছো তাই। এর আগে একদিন রুটি করেছিলাম, ফোলেনি। এক একদিন কী বলো তো, সব দিন তো সমান হয় না মাখা, এক একদিন মাখাটা খুব ভালো হলে না সেদিনকে রুটিগুলো ফোলে। তো আজকের মাখাটা বোধহয় একটু ভালো হয়েছে, ওই দিন রুটিগুলো ফুলছে, কিন্তু অন্যদিন তো আবার ফোলে না। যাই হোক, তাড়াহুড়ো করে করছি, যে একটুখানি কি করেছি, কী করবো, মানে একসঙ্গে দুজন বেরাবে তো। আর আজকে মেয়ের একটা পরীক্ষা আছে, যেতেই হবে স্কুলে, তাই পাঠিয়েছি, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তাও পাঠালাম। তো চলো, মেয়েকে আমি এগিয়ে দিতে এসেছি, মেয়েকে এগিয়ে দিয়ে তারপর আবার বাকি কাজগুলো করা শুরু করবো। ওইদিকে ওর বাবাও বেরিয়ে গেছে আগে, আর মেয়েকে এই যে এগিয়ে দিলাম, ওই টোটোতে চলে যাবে, ওই যে দাদা চলে এসছে নেওয়ার জন্য। টোটোতে ওই দাদা নিয়ে চলে গেল টোটোতে, ব্যাস এবার ওর গাড়িতে উঠে গেলে আমি এবার চলে আসলাম বাড়ি। এসে দেখো আমি নাইটিগুলো, বাসি নাইটি আমি কিচ্ছু ধোয়ার সময় পাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম, ওগুলো ফেলে রেখে দিয়েছিলাম বাসি নাইটিগুলো। তা আমি থাক, সবাই বেরা, সবাই সবার মতন বেরিয়ে যাক, তারপর আমি এগুলো ধোয়া কাচা করবো ওখানে। তো ওরা বেরিয়ে গেছে, তা দেখলাম একটু রোদও উঠেছে, তাই বলে মেলে দিয়েছি যেইটুক শুকায়, আবার কোন সময় মেঘলা করে আসবে, তখন আবার আমাকে দৌড়াতে হবে। একটু বাদে অবশ্য চলে আসবে মেঘলা করে, জানি এরমই হচ্ছে। তো যেইটুখানি টানে, ভিতরে থাকলে তো জল জল হয়ে যাবে, তাই ভাবলাম যেইটুক টানে সেটুকুই করি। তো চলো, একদম তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হবে, সন্ধ্যাবেলায়। তো দেখো, সারাদিন আমি সেলাই নিয়ে বসতে পারিনি, আমি বসেছি প্রায় সন্ধ্যার পর, 7টার পর বসেছি। সারাদিন অনেক কাজ ছিল, সময় পাইনি গো। তো দেখো, এই 3টে করেছি সন্ধ্যাবেলায় বসে, দুটো বড় আছে, একটা ছোট আছে। আজকের কাপড়টা একদমই অন্যরকম কাপড়, গোল্ডেনের মধ্যে। আর কাপড়টা কিন্তু জরির কাজ করা, কোনো চুমকি নেই এর মধ্যে, সম্পূর্ণ জরির কাজ করা। কাপড়টা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই কাপড়টা কিন্তু কোনো মোটা কাপড় না, খুব হালকা কাপড়। আর যখন এটাকে বেঁধে দেবে, বেঁধে দিয়ে পিছন দিয়ে একটা সেফটি পিন আটকে দিলে না, পুরো গোল ঘেরের মতন হয়ে থাকবে, পুরো একদম গোল হয়ে থাকবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।